সবে ঘুম পাড়ালো। কাঁচা ঘুম ভেঙে গেলে যা হয়রানি হবে না আমার। আস্তে সুধা, আরে আমার পুরা কপাল। এই যে ভদ্র পাগলের কথা কইছে, ও সেজো ওকে বোঝা যে বাড়ির ওদের কুষ্টিতে স্বামী সুখ সন্তান সুখ কোনোটাই লেখা নেই। বোঝা ওই পাগলকে। ও কি অলক্ষণে কথা বলছে পার্থী? এই দেখো দেখো, নিজের হাতে আমি চম্ময় অস্থির রেখা এঁকেছি। দেখো এই দেখো 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 দেখো। ছোট ছোট ছোট, তুই চুপ কর। দেখো না, সব সাপ কেটে দিয়েছি। সব সাপ কেটে নিজের ভাগ্য নিজে বানিয়েছি। পাগল তো আমি নই, পাগল তো তোমরা। একদম চুপ। আর একটা কথা কইবি না। একজন বেধবা কখনো জেলে হতে পারে না। বেধবারা কখনো পতি হয় না। কেন বলছিস তুই? বড় দিদি, তুমি আমাকে বকছো কেন? ঠাকুরমশাই বলেছেন আমার কোকা হবে। এই সময় কেউ বকে? ঠিক আছে, আসুন উনি, নালিশ করবো আমি। তোমাদের সবার নামে নালিশ করবো, সব বলে দেবো আমি। শুধু শুধু তোমরা খালি আমাকে বকো। ছোট ছোট, আমার কথাটা ভালো করে শোন। কোকা তোর না, শাশুড়ি মার হবে। সাপের স্বপ্ন শাশুড়ি মা দেখেছেন। যা স্বামী নেই তার সন্তান হবে কি করে বল? কি যে তুমি চাইপাশ বকছো না শেষদি। আমার ওনাকেই তো সাপে কেটেছে, তার মানে আমারই তো খোকা হবে। তাই না? এ কেমন যুদ্ধ তোমার মা মনসা? তুমি যে কারো মা, কারো স্ত্রী, সে কথা কি তোমার একবারও মনে পড়ে না? কি অপরাধ করেছো ওই কচি বউটা? কিসের শাস্তি দিচ্ছ তুমি ওকে?
পুরুষের মতন যুদ্ধ করছো তুমি। কপাল পড়ছে আমাদের মতন মেয়ে মানুষের। আর কত মেয়ে মানুষকে চোখের জলে ভাসাবে তুমি, আর কত এর সিঁদুর সিঁদুর মুছে দেবে। কত মায়ের কোল খালি করবে তুমি? এতটুকু কি মায়া দয়া হয় না তোমার? অসহায় মেয়ে মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে দয়া করো মা। আমার অবলা অসহায় অনাথ বউগুলোর মুখের দিকে একবারটি যাও, একবারটি যাও। এত দেরি হলো কেন তোমার? কেন? আতঙ্কে আমার বুক কাঁপছে, ভয় আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে। মনুষা তোমাকে কি বলেছে? তার তোমাকে কিসের প্রয়োজন? ভয় পেও না উষা। মনসার দেবীত্ব অর্জনের যুদ্ধে উনি আমার সহায়তা চাইছিলেন। সহায়তা? তার জন্য তুমি কি করবে? মনসা চায় আমি মর্তলোকে গিয়ে সর্বশ্রেষ্ঠ শিবভক্ত চাঁদ সদাগরের পুত্ররূপে জন্ম নেই। কি? এসব কি বলছো তুমি? চাঁদ সদাগর ভগবান মহেশ্বর ছাড়া অন্য কারো পুজো করেন না, কিন্তু অন্তত একবার তার পুজো না পেলে মনসার দেবী হওয়াও হবে না। কিন্তু তুমি ভয় পেও না উষা, আমি মনসার প্রস্তাব অস্বীকার করেছি। আমি রাজি না হওয়ায় মনসা রুষ্ট হয়েছে, সন্দেহ নেই। কিন্তু মনসা রোষে আমি ভীত নই। আমি স্পষ্টই বুঝিয়ে দিয়েছি মনসার আসল স্থান কোথায়। তাকে জানিয়ে দিয়েছি আমি দেবতাদের সেবক, স্বর্গলোক ত্যাগ করা আমার পক্ষে অসম্ভব। আর তাছাড়া তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত স্থির থাকতে পারি না, তোমাকে ছাড়া আমি অন্য কোথাও যাবো কি করে উষা? সর্বনাশ! তুমি জানো না কি ভয়ঙ্কর বিপদকে তুমি আমন্ত্রণ জানিয়েছো। মনসার ক্রোধ যে কতটা বিষাক্ত তা তোমার জানা নেই অনিরুদ্ধ। মনসার ক্রোধের আগুনে কতজনকে বশীভূত হতে হয়েছে। আর তোমার প্রত্যাখ্যান, তোমার প্রত্যাখ্যান তো সে এত সহজে মেনে নেবে না, মেনে নেবে না সে। উষা, এটা দেবলোক, দেবলোকে মনসার অভিশাপ কাজ করে না। এটা মর্তলোক নয় যে মনসার অভিশাপে আমার প্রাণহানি ঘটবে। তুমি নির্ভয় থাকো। তুমি আসলে মনসাকে চেনো না, চেনো না ওর বিষাক্ত বুদ্ধিকে। শুধু সাপের ছোবলে নয়, মনসার বিষাক্ত বুদ্ধি, তার চক্রান্ততে কতজনে সর্বনাশ হয়েছে এ তোমার জানা নেই। মনসা আর ওর বোন নীতি, এই দুইজন, এদের বুদ্ধি, এদের চক্রান্ত প্রবল বিষাক্ত। আমি জানি না অনিরুদ্ধ, আমাদের জীবনে কি ভয়ঙ্কর বিপদ নেমে আসতে চলেছে।